হাই এভরিওয়ান, আজ পুরীতে আমাদের লাস্ট দিন। আমরা বেরিয়ে যাচ্ছি পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে, মানে চলে এসেছি বাস ডিপোতে। হোটেল থেকে বেরিয়ে এসেছি, হোটেল থেকে গাড়ি করে চলে এসেছি বাসে। এখানে ওই যে ওই ভিড়ের ওই দিকটা, ওইখানে আমাদের বাস। ওখানে সমস্ত লাগেজ তোলা হচ্ছে। আমাদের লাগেজ টাগেজ গুছিয়ে দিয়ে বাবুকে মায়ের কাছে রেখে আমরা একটু নিচে নামলাম। চাটা খেয়ে বেরিয়েছি। গলার অবস্থা দেখেছো কতটা খারাপ হয়ে গেছে, এত চিৎকার করেছি আর এত জল ঘেটেছি, ঠান্ডা লাগিয়েছি, গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না। আর আমি তো আগাগোড়া জোরে জোরে কথা বলি, এবার জোরে কথা বলতে পারছি না, তো এত কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি কথা বললে একটুখানি। তো বড্ড মন খারাপ, পুরী ছেড়ে চলে যাচ্ছি। আবার আসা হবে, কবে আসা হবে তার তো আর ঠিক ঠিকানা নেই। এটা নিয়ে প্রায় 4 বার ঘোরা হয়ে গেল পুরী। দেখা যাক আবার কবে আসতে পারি। এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে নন্দনকানন, এইসব দিকগুলো ঘুরবো, দিয়ে কালকে সকালে বাড়ি পৌঁছাবো। চলো তাহলে সারাদিন কী করবো না করবো সবটা শেয়ার করবো। জগন্নাথ মহাপ্রভুর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করে দিলাম। এবার যাত্রা সোজা বাড়ির উদ্দেশ্যে। সোজা বাড়ির উদ্দেশ্যে নয়, মানে একটু আঁকা বাঁকা পথে বাড়ির উদ্দেশ্যে, একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে যাব বাড়ির দিকে। প্রথমেই চলে এসেছিলাম ধবলগিরিতে। এখানে একটা বাস ডিপোতে আমাদের বাসটা দাঁড়িয়ে যায়। এখানে সকালের টিফিন, দুপুরের খাওয়া সবই এখানে হবে। আর এখানে ততক্ষণ রান্না হতে থাকুক। চলো আমরা ধবলগিরি থেকে একটুখানি ঘুরে চলে আসি। ওখান থেকে ছোট ছোট ক্যাপসুল গাড়ি করে আবার এলাম ধবলগিরিতে। এটা অনেকটা পাহাড়ের উঁচুতে। আর এখানে যেহেতু এর আগে বারবার এসেছি, তো তাই আমার কাছে এটা নতুন কিছুই নয়। আমার না এই সব জায়গাগুলো আসতে খুবই ভালো লাগে, কারণ পাহাড়ের উপর থেকে না সাইট সিনগুলো দেখতে খুব ভালো লাগে। প্রথমে ধবলগিরি দর্শন করে তারপরে পিছন দিকে আরেকটা মহাদেবের মন্দির আছে ভোলেনাথের, সেখানের মন্দিরটা দর্শন করে এখানে সাইট সিনগুলো দেখছিলাম। মানে সাইড থেকে পাহাড়ের উপর থেকে নিচের দিকগুলো না দেখতে এত অপূর্ব লাগে। এরপর সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে চোখে অজোর ধারায় ঘুম নিয়ে, মানে ওই যে ভাত ঘুম কথাতেই আছে, ভাত ঘুম দিতে দিতে এবার সোজা চলেছি নন্দনকাননের পথে। কারণ যারা বাস ছেড়েছে তারা বললো যে ধবলগিরি, মানে খণ্ডগিরি, উদয়গিরি যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই সোজা চলে এলাম নন্দনকাননের দিকে। নাহলে তো আবার চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে না, ওটাই তো মেন অ্যাট্রাকশান। এবার আমাদের আর হাঁটার ক্ষমতা ছিল না, শরীরে আর একটু জোর নেই, তার মধ্যে অজর ধারা গরম। ওই জন্য আমরা টাইগার সাফারি যে গাড়িগুলো হয় সেই গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম। সবাই মিলে গাড়ি ভাড়া করে ওই পাড়ের 80 টাকা করে পড়েছিল। প্রায় 1.5 ঘন্টা গাড়ি করে ঘুরিয়েছিল পুরো চিড়িয়াখানাটা। পুরো চিড়িয়াখানাতে হেঁটে হেঁটে ঘোরা সম্ভব নয়, তবে আমরা যা চিড়িয়াখানা 3 বছর আগেও এসে দেখে গেছি তার কিছুই নেই এখন চিড়িয়াখানায়। খালি এক ঝাঁক প্রায় 150-200টা হরিণ দেখেছি, আর নানান প্রজাতির হনুমান দেখেছি, শিম্পাঞ্জি দেখেছি, আর এই দেখো আই লাভ নন্দনকানন লেখা। আর এই যে কুমিরের মুখ, এর ভেতর দিক দিয়ে গিয়ে এখানে অনেক কুমির, অনেক প্রজাতির সাপ, এই সবগুলো দেখা গেছে। কিন্তু ওই যে পাখির জায়গাটা, অনেক অনেক রকমের পাখি ছিল চিড়িয়াখানায়, সেই সবগুলো হারিয়ে। প্রথমে তো ভেবেছিলাম পাখির দিকটা পুরোপুরি হয়তো ক্লোজ করে দিয়েছে, কিন্তু পরে জানলাম যে চিড়িয়াখানায় কাজ হচ্ছে, তার জন্য যে পোর্শনটায় পাখিগুলো থাকে অনেক রকম প্রজাতি, সেই পাখির দিকটা এখন কিছুদিনের জন্য বন্ধ রেখেছে। তার শুনতে পেলে বাবা ডাকটা, সে ওই রকমই যখন ওই কুমির, সাপ এইগুলো দেখছিল, তার একটাই কথা বাবা। আর এই দেখো আমাদের বাঘ মামা, সে কিন্তু দূরে শুয়ে আছে, সামনে এসে আমাদের দেখা দেবে না। ওই দেখো এখানে আবার চিতাবাঘ বসে আছে। অনেক রকম বাঘ দেখেছি, সিংহও দেখেছি। বাঘ সিংহ দেখে মন ভরে গেছে। অনেকক্ষণ থেকে ঘোরাঘুরির পর বাবুকে কোলে নিয়ে আর হাঁটা যাচ্ছে না, তার বাবা তাকে কাঁধে নিয়ে নিয়েছে। যদিও আমরা পুরো এই কটা দিন পুরীতে যে ঘুরেছি, ওর বাবা বেশিরভাগ টাইম ওকে কাঁধে নিয়ে ঘুরেছে। কোলে নিয়ে তো বেশিক্ষণ ঘোরা যাচ্ছে না, আরও খুব মজা পেয়েছে এই কাঁধে নিয়ে ঘোরাটা। আর দেখো দোলনা চাপছে, দেখো তার কত সাহস, দেখো স্লিপ দোলনায় কোনোদিন আমার বাবুকে চাপাইনি, প্রথমবার এই স্লিপগুলো চাপছে। ছোটোবেলায় তো আমিও চাপতাম, খুব মজা হতো। এবার এখানে স্লিপগুলো দেখলাম বেশ ছোটো ছোটো, তো যার জন্য রূপকুমারকেও তুলে দেওয়া হয়েছে, আমাদের বাবুকেও তুলে দেওয়া হয়েছে। আর এতটা মজা পেয়েছে, এতটা মজা পেয়েছে, রূপ প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু রূপ পরে চাপার পর ওরও খুব মজা লেগেছে। আর আমার বাবু এত মজা পেয়েছে, আর ও আগাগোড়াই খুব দোলনা চাপতে ভালোবাসে। যেই ভেতরে ঘুরতে ঘুরতে দেখেছি একটা পার্ক আছে ছোট বাচ্চাদের জন্য, ব্যাস ঢুকে পড়েছি। দোলনা চাপার সে কি ধুমেই দেখো, এখানে একটা ছোট স্লিপ দেখতে পেয়েছে, ও তো চেপে চেপে বেশ মজা পেয়ে গেছে না। এবার সে একা একাই নিজে থেকেই আসছে আর নিজে থেকে স্লিপ চাপতে যাচ্ছে। এত সাহস বেড়ে গেছে আর খুব মজা পেয়েছে। সে সেখান থেকে বাড়ি আসবে না, তাকে বাড়ি নিয়ে
নিয়ে আসতে পারি না। দেখো না কি চাপার ধুম। তবে পুরো চিড়িয়াখানা ঘুরে তো আমার মনটা ভরেনি, অত নানান জীবজন্তু বেশি দেখতে পাইনি, কিন্তু এই পার্কে এসে আমার বাবু যা আনন্দ পেয়েছে তার ধারণার বাইরে। নন্দনকানন এসে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, খুব বেশি জিনিস দেখতে পেলাম না। তাই ভেবেছি বাবু আর একটু বড় হোক, 1-2 বছর পর ওকে ভেবেছি কলকাতা চিড়িয়াখানাতেই নিয়ে যাব, ওখানে জীবজন্তু দেখাবো। নন্দনকাননে তো বেশি জীবজন্তু দেখাতে পারলাম না। যাই হোক, এইভাবেই সারাটা দিন কাটিয়ে দিলাম। চলো এবার বাড়ি যাই।